প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা এমএস ওয়ার্ডে যখন লিখি, বিশেষ করে অ্যাড্রেস বা সিভি যখন লিখি, তখন আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন আমরা নাম লিখলাম, ঠিকানা লিখলাম, পিতার নাম, মাতার নাম লিখলাম। লেখার পরে যে একটা কোলন, আমি সরাসরি স্ক্রিনে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন ধরুন আমরা নাম লিখলাম, লেখার পরে একটা কোলন দিতে হয়। এরপরে পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, এখানে কলম দেওয়া হয়নি, কলমটা দিয়ে দিই। বর্তমান ঠিকানা, আচ্ছা আমরা যখন এখানে আমাদের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এগুলো লিখলাম। লেখার পরে দেখেন আমাদের যে কলনটা আছে, কলন চিহ্নটা এখানে রয়েছে। এই কলন চিহ্নটা কিন্তু থাকা উচিত ছিল এক পাশে একটা লাইন হয়ে। ঠিক আছে? তো কিভাবে আমরা করব সেটি আমরা এখন দেখতেছি। শুরুতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে লেখার পরে কলনটা এখানে দেওয়া থাকবে। এরপরে আমরা ঠিক একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে এই জায়গায়, ধরেন আমি এই জায়গায় নিলাম, এই যে ৩ এর এখানে ৩ ইঞ্চির এখানে নিলাম। নেওয়ার পরে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে একটা রুলার বা এল একটা অপশন শো করেছে। যে এরপরে আমরা এখানে নামের এখানে এসে একটা ট্যাব দিব। জাস্ট একটা ট্যাব প্রেস করব, আমাদের কাজ শেষ। ঠিক একইভাবে আপনারা পিতার নামের এখানে এসে আবার ৩ নাম্বারের এখানে এসে একটা রুলার নিয়ে নিলেন। নেওয়ার পরে আবার একটা ট্যাব দিলাম। আবার সঠিক দূরত্বে চলে গেল। আবার আমরা মাতার নামের এখানে আসলাম। এসে এই যে ৩ নাম্বারের এখানে এসে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে আবার একটা ট্যাব দিলাম। হয়ে গেল। এটা কিন্তু প্রতিবারই করতে হবে, প্রতিনিয়ত করতে হবে। আপনারা যদি একবারই করতে চান হবে না। এটা আপনাদেরকে প্রতিনিয়তই করতে হবে। ঠিক একইভাবে আমরা ঠিকানার এখানে আসলাম। আসার পরে আমরা ৩ নাম্বারের এখানে এসে আবার একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার আমরা একটা ট্যাব ব্যবহার করলাম। চলে গেল। ঠিক একইভাবে আমরা বর্তমান ঠিকানার এখানে আসলাম। বর্তমান ঠিকানার এখানে আসার পরে আবার আমরা ৩ নাম্বার অপশনে গেলাম। যার পরে আবার আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার একটা ট্যাব প্রেস করলাম। চলে গেল। দেখেন এখন কি সুন্দর অ্যালাইনমেন্ট হয়েছে। এখন আপনারা চাইলে এখানে লিখতে পারবেন। এখন আমরা লিখতেছি যে নাম মোহাম্মদ আব্দুস সাত্তার। আবার আমরা এখানে ডাউন অ্যারো প্রেস করে আবার আমরা লিখলাম পিতার নাম মোহাম্মদ রুবায়েত হাসান। দেখেন এখন হয়েছে। এভাবেই আপনারা আপনাদের সিভি লেখার সময় যে আপনাদের কলম অ্যালাইনমেন্টের যে সমস্যাটা ছিল এটার সমাধান করে নিতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।